করছি, আজকে আমাদের গ্রামে পাড়ায় মহল্লায় সাধারণ মানুষের উপরে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে। আমরা এতে অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত ব্যথিত। আপনারা যদি খুশি হবেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে দুর্বার আন্দোলন করেছিলাম। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক ব্যবস্থা আমরা শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছি। খুলনা শহরের বিভিন্ন অলিতে গলিতে আমরা পাহারা বসাচ্ছি। কোথাও কেউ কোনো ধরনের অন্যায় করার সুযোগ পাচ্ছে না। কিন্তু যখন শুনি আমরা যে কঠোর আন্দোলন করলাম, জীবন বাজি রেখে আন্দোলন করলাম, সে আমাদের মাতৃভূমির মানুষ দুঃখে আছে, কষ্টে আছে, তাদের উপর হামলা করা হচ্ছে, তখন আমরা অত্যন্ত ব্যথিত হচ্ছি। আজকে আমরা আপনাদের পাশে আছি, আপনাদের কোনো ভয় নেই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশ থেকে বৈষম্য দূর করার জন্য যেরকম সংগ্রাম করেছি, আবারও যদি বৈষম্য তৈরি হয় আমরা আবারও ঝাঁপিয়ে পড়বো, আপনাদের কোনো ভয় নেই। প্রিয় বাগেরহাটবাসী, আপনাদেরকে আমরা আরেকটি কথা বলে দিতে চাই। বাংলাদেশে আমরা জানি বিগত 15 বছর ধরে মানুষের উপরে নানান ধরনের অত্যাচার নির্যাতন চলেছে। কিন্তু অত্যাচারের বিপরীতে যদি আবার অত্যাচার আসে, দেশে কোনোদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। যারা অত্যাচারিত হয়েছেন বিগত 15 বছর, করজোড়ে তাদের কাছে অনুরোধ করি, আল্লাহর দোহাই আপনারা অত্যাচারের বিপরীতে অত্যাচার, জুলুমের বিপরীতে জুলুম করবেন না, বরং বুক ভরা ভালোবাসা, ক্ষমা করে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করার শপথ নিন। যদি একটি সুন্দর, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল সমাজ তৈরি হয়, তাহলে আমাদের শত শত ছাত্রের জীবন বিসর্জন দেওয়া, হাজার হাজার মানুষের রক্ত রাজপথে ঢেলে দেওয়া, এটি সার্থক হবে। সুতরাং আমি আবারও আপনাদেরকে সাহস দিতে চাই, কেউ হতাশ হবেন না, নির্যাতিত হবেন না, নির্যাতন করবেন না। ছাত্র সমাজ সবসময় অন্যায়ের বিপক্ষে ছিল, অন্যায়ের বিপক্ষে আছে এবং অন্যায়ের বিপক্ষে থাকবে। সকলের প্রতি একটি সুন্দর, সুষ্ঠু, পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ বাংলাদেশের শুভকামনা করে আজকের এই পথসভা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।